সূরা আল আম্বিয়া। আম্বিয়া মানে নবীর বহুবচন, আম্বিয়া আম্বিয়া মানে নবীগণ, নবী রাসূলগণ। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদের বিষয় বর্ণনা করেছেন, অর্থাৎ সূরা তাহা, সূরা আল আম্বিয়া, এই সূরা শুআরা, এই সূরাগুলো বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে অনেক নবীর দাওয়াতি জীবনের ইতিহাস তুলে ধরেছেন। জি 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 অনেক নবীর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে আলোচনা করেছেন। এই কারণে এই সূরাটির নাম রেখেছেন সূরা আল আম্বিয়া। আমাদের দেশে অনেকের নাম রাখে আম্বিয়া, আছে না? এই নাম রাখা যাবে না। আম্বিয়া তো বহু বচন, তো এক মানুষ আম্বিয়া হয় কেমনে? এটা নবীর বহু বচন আম্বিয়া মানে অনেক নবী। তো অনেক নবী একজন মানুষের নাম হয় না, আর নবী তো কোনো মানুষের নাম হইতে পারে না, এই জন্য এই নাম রাখা যাবে না। হ্যাঁ, মেয়েদের নাম রাখে অনেকে, কিন্তু এই নামটা ভুল নাম, এই নামটা রাখা যাবে না। আবার অনেকে বলে যে আউলিয়া, নিজামুদ্দিন। নিজামুদ্দিন কয়জন? একজন আউলিয়া হয় কেমনে? একজন তো অলি হয়, মানে অলির বহুবচন হলো আউলিয়া। তাহলে একজন হবে নিজামুদ্দিন অলি, কিন্তু হয়ে গেছে কি আউলিয়া বহুবচন। এই জন্য আল আম্বিয়া আমাদেরকে বুঝতে হবে যে এটা বহুবচনের শব্দ এবং নবী রাসূল। এই সূরাটির মধ্যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আখিরাতের বর্ণনা দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বিষয়, কোরআনে কারীমের সত্যতার বিষয়, আরো বিভিন্ন বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকটবর্তী হয়ে গেছে। মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, একেবারে নিকটবর্তী। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষগুলো উপেক্ষার ভাবে গাফলতির মধ্যে, অলসতার মধ্যে ডুবে আছে। মানে কিছুক্ষণ পরেই তার হিসাব শুরু হয়ে যাবে, অথচ মানুষগুলো গাফলতির মধ্যে, অলসতার মধ্যে পড়ে আছে। এই হিসাব কারো রাত্রে শুরু হয়ে যাবে। এখন আছে ফজরের আগে তাকে কবর দিয়ে দিছে, হিসাব শুরু হয়ে গেছে। ফজরের পরে কবর দিয়ে দিছে, এশার সময় আছে, কত মানুষ এশার সময় আছে, ফজরে নাই, ফজরের সময় তার হিসাব শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ওই মানুষের হিসাব একেবারে নিকটবর্তী, একেবারে কাছাকাছি, যে কোনো সময় তার হিসাব শুরু হয়ে যাবে। এখন এরকম হিসাব যখন শুরু হয়, তো এই হিসাব শুরু করার আগে প্রত্যেকে নিজের হিসাবটা আগে করে রাখতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের হিসাব, তাদের হিসাব একেবারেই নিকটবর্তী, কিন্তু সে গাফলতির মধ্যে, অলসতার মধ্যে পড়ে আছে। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসাটাই কিয়ামতের একেবারে নিকটবর্তী হওয়ার দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়াসসাআতু কাহাতাইনি, এভাবে দুটি আঙ্গুলকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং কিয়ামত এই দুইটা একেবারে এরকম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে যাওয়া, তার অর্থ হলো কিয়ামতের সময়, হিসাবের সময় একেবারেই নিকটবর্তী হয়ে গেছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। রাব্বুল আলামিন বলেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন, যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোনো নির্দেশ, কোনো জিকির, কোনো উপদেশ এসে গেছে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তখন ওই নির্দেশটাকে তারা শুনছে খেলা ছলে, খেলাধুলার মতো। মানে এই নির্দেশটা যে গুরুত্ব দিয়ে শোনার কথা, সেই গুরুত্ব দিয়ে তারা শুনে না, শুনছে ওয়াহুম ইয়ালআবুন, খেলাধুলার ছলে, মানে খেলাধুলার মতো। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরগুলো ছিল অলসতাপূর্ণ, অমনোযোগী। ওয়া আসাররুন নাজওয়া, আর একজন আরেকজনের সাথে গোপনে কানাকানি করে, পরামর্শ করে। মানে ওই আয়াতটা, জিকিরটা যেভাবে মনোযোগ দিয়ে শোনার কথা সেভাবে শুনে নাই। আল্লাযীনা যালামু, এই মানুষগুলো তাদের নফসের উপরে জুলুম করে। হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, আর বারবার বলে উনি কিভাবে নবী হয়, উনি তো একজন তোমাদের মতো বাশার, তোমাদের মতো একজন বাশার, তিনি আবার নবী হয় কেমনে, রাসূল হয় কেমনে। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন,
আর তোমরা তো স্বচক্ষেই দেখতেছ, তোমাদের সামনে সে একটা জাদু নিয়ে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আনছে? জাদু নিয়ে আসছে। তোমরা তো স্বচক্ষে দেখতেছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দেয় তার ভিতরে কি আছে? জাদু আছে। তোমরা কি জাদু চিনো না, জাদু দেখো না? তো এই জাদু বলাটার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে সময় এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে এই সময় কয়েকটা ঘটনা ঘটছে। এই ঘটনার কারণে তারা একজন আরেকজনকে বলতেছে, আফাতাতুনাস সিহরা, তোমরা কি জাদু নিয়ে আসছো? ওয়া আনতুম তুবসিরুন, তোমরা দেখতেছো না জাদু? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেছে, যা বলতেছে, এগুলো কি জাদু। তা জাদুটা কেন বলছে? দুটা ঘটনা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। একটা ঘটনা হলো আবুল ওয়ালিদ, এই লোকটা হিন্দার বাবা, মানে উতবা সাইবা এদের বাবা। এই লোক খুবই শক্তিশালী, প্রভাবশালী এবং সবার মুরব্বী একজন মানুষ। তো আবুল ওয়ালিদ একদিন সবাই মিলে বলতেছে, আবুল ওয়ালিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন উপায়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, বিভিন্ন উপায়ে তাকে এই কাজ থেকে দূরে রাখার চেষ্টা করছি, দাওয়াত বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করতেছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কথা শুনতেছে না। তা আপনি যেহেতু মক্কার বড় মুরব্বী, প্রভাবশালী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আপনি যদি একটু তার কাছে যাইতেন, যদি একটু তাকে অনুরোধ করতেন, তাহলে মনে হয় আপনার কথা সে শুনতো। আচ্ছা, একদিন আবুল ওয়ালিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, মুহাম্মদ ভাতিজা, তোমার সাথে আমার একটু কথা আছে। আমি কি কথা বলবো? বলে যে, হ্যাঁ চাচা বসেন, আপনি যা কথা আছে আপনি সব বলেন। তখন আবুল ওয়ালিদ বলতেছে, ভাতিজা, তোমার বাবা এই অঞ্চলের সবচাইতে সম্ভ্রান্ত মানুষ, তোমার দাদা সম্ভ্রান্ত মানুষ, তোমাদের বংশ সবচাইতে উত্তম বংশ, এই মক্কা মুকাররমার সবচাইতে সম্ভ্রান্ত বংশ, তুমি এরকম সম্ভ্রান্ত বংশের একটা ছেলে, তুমি কিভাবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই যে মূর্তির ইবাদত করে আসতেছে, যে মাবুদের ইবাদত করে আসতেছে, তুমি সেই মাবুদগুলোকে অস্বীকার করতেছ, মাবুদগুলোকে গালিগালাজ করতেছ, খারাপ কথা বলতেছ, সেগুলোকে অস্বীকার করতেছ, তুমি সবার বাহিরে গিয়ে এককভাবে তুমি মানুষকে আরেক দাওয়াত দিচ্ছ, এক মাবুদের দাওয়াত দিচ্ছ, তো তোমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। এইসব দেখে আমি তো মুরব্বী হিসাবে সহ্য করতে পারতেছি না। আমার একটি গুরুত্বপূর্ণ নসিহত, উপদেশ, তুমি এসব ছেড়ে দাও। এসব ছেড়ে দিয়ে তুমি এই মক্কার যুবকদের মধ্যে সবচাইতে সম্মানের আসনে বসে তুমি এই মক্কার মধ্যে একটা শ্রেষ্ঠত্বের আসনে থাকো, সম্মান নিয়ে থাকো, তোমার মান সম্মান দিন দিন আরো বাড়বে এবং মক্কায় তুমি একজন আদর্শবান যুবক হিসাবে থাকবা। আরো অনেক ধরনের প্রলোভন, অনেক ধরনের কথাবার্তা বলে, তোমাকে এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, সব দেওয়া হবে, তুমি এসব বন্ধ করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কথা কি শেষ? বলে যে হ্যাঁ শেষ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন। কোরআনে কারীমের থেকে তেলাওয়াত করতেছেন। আবুল ওয়ালিদ চুপচাপ বসে বসে শুনতেছে। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার আয়াত তেলাওয়াত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাও করলেন, করার পরে উঠছেন। ওঠার পরে আবুল ওয়ালিদ বলল যে আমি তাহলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যান, তাহলে বিদায় দিলেন। এখন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পাঠাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা মুকাররমা বসে বসে হারামের সামনে কথা বলতেছে, ওরা দূরের থেকে দেখতেছে সবাই কি কথা হইতেছে। তখন একজন আরেকজনকে বলতেছে, দেখো যে আবুল ওয়ালিদের চেহারা পাল্টে গেছে, আগের চেহারা নাই। যেই চেহারা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে ওই চেহারা এখন আর নাই। দেখো মুহাম্মদের জাদু আবুল ওয়ালিদকে পর্যন্ত গ্রাস করে ফেলছে। এই যে আসতেছে, দেখো চেহারা পাল্টে গেছে, কি ক্ষোভ নিয়ে, কি অবস্থা নিয়ে চেহারা নিয়ে গেছে, আর এখন আসতেছে কেমনে সবাই দেখো। এরপরে আবুল ওয়ালিদ আসছে, আসার পরে সবাই বলে, কি চাচা কি খবর আনছেন, কি কথাবার্তা হলো? বলে যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে বাণীগুলো শুনাইছে, এই বাণীগুলো শোনার পরে মনে হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি তাকে এই দাওয়াত থেকে ফিরাইতে পারে। সুতরাং আমি আবুল ওয়ালিদ না, আরো বড় শক্তি আসলেও তাকে এই দাওয়াত থেকে ফিরাইতে পারবে না। তবে তোমাদের প্রতি আমার নসিহত, তাকে তার মতো দাওয়াত দিতে দাও, তোমরা তোমাদের মতো থাকো। দেখো আমরা না বলছি জাদু ধরে গেছে, আগে বলছে দাওয়াত বন্ধ করতে হবে, সে নেতৃত্ব দিছে, এখন বলতেছে তাকে তার মতো দাওয়াত দিতে দাও, জাদু ধরে গেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন,
তোমরা কি স্বচক্ষে দেখতেছো না যে তার জাদু কিভাবে প্রভাব বিস্তার করে? আরেকটি ঘটনা মুফাসসিরিন একরাম বর্ণনা করছেন। একদিন দূরের থেকে এক লোক উট ব্যবসায়ী আসছেন, উট নিয়ে আসছেন মক্কাতে। তা আবু জাহাল অনেকগুলো উট কিনছে, কিনে এই লোকটা টাকা দেয় না দিয়ে সে বাড়িতে যায় বসে দিচ্ছে, টাকা দেয় না। এই লোকটা মক্কা মুকাররমা যত নেতা আছে, যত লোক আছে, সবার কাছে কাঁধে কাঁধে ঘুরতেছে যে ভাই আমার উট নিয়ে গেছে কিনে, এখন আমার টাকা দেয় না, আমার টাকা দেয় না। কেউ মানে টাকাটা আদায় করে দিতে পারতেছে না। তো পরে সবাই ঠাট্টা করে বলতেছে, ওই যে দেখতেছ এই লোকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কাছে যাও, এই আদায় করে দিতে পারবে। মানে এটা ঠাট্টা করে তারা বলতেছে। এখন এই লোকটা তো মনে করছে না, আসলে মনে হয় এই লোক মক্কার নেতা হইব বা কিছু হইব না, সবাই দেখা দিতেছে কেন। এই লোক গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে লোকটাকে দেখে বললো যে আবু জাহেল আমার থেকে এতগুলা ওট নিয়ে গেছে, এই পরিমাণ আমি টাকা পাই, আমার টাকাটা দিতেছে না, কিভাবে আদায় করতে পারে, আমাকে সহযোগিতা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার কথা শুনে লোকটাকে হাতে ধরে সাথে সাথে আবু জাহেলের বাড়িতে চলে গেছে, সাথে সাথে তাকে সাথে নিয়েই চলে গেছেন। সবাই হাসতেছে, আজকে খেলা জমবো, দেখো লোকটা নিয়ে আবু জাহেলের বাড়ি চলে গেছে। আবু জাহেল ঘরের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় কড়া না দিলেন। আবু জাহেল জিজ্ঞেস করতেছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদ। আবু জাহেল তো অবাক, কিরে মুহাম্মদ আবার আমার বাড়িতে চলে এসছে, আমাকে খুঁজতেছে। আবু জাহেল দরজা খুলে আসছে, আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন যে এই লোক আপনার কাছে যা টাকা পাবে এক্ষুনি দিয়ে দেন। আবু জাহেল একটা কথাও বলে নাই, সাথে সাথে ঘরের থেকে যা টাকা পাও না সব টাকা দিয়ে দিচ্ছে। সবগুলো মানুষ আশ্চর্য হয়ে তাকায় রয়েছে, কিরে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় টাকা পয়সা দিয়ে দিছে, এইভাবে অবস্থা হয়েছে। দেখো আবু জাহেলকেও মুহাম্মদের জাদু গ্রাস করে ফেলছে। এই জন্য আল্লাহ পাক বলছেন আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, যে তোমরা স্বচক্ষে দেখতেছো যে তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু নিয়ে আসছে, মানে তোমরা যেটাকে জাদু মনে করতেছো আসলে এটা জাদু নয়, এটা নবুয়তের ক্ষমতা, নবুয়তের প্রভাব। এটা জাদুর প্রভাব না, এটা নবুয়তের তাসির। নবুয়ত এমন এক জিনিস, এটার বিশাল প্রভাব এবং তাসির আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। ক্বালা রাব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, আমার রব এমন রব যিনি আসমানের কথাও জানেন, জমিনের সমস্ত কথাও তিনি জানেন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন এবং সব কিছু সম্পর্কে জানেন। বাল ক্বালু আদগাসু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শাইর, কিন্তু এই লোকেরা বলা বলি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে এগুলো হলো আদগাসু আহলামিন, মানে এগুলো হলো স্বপ্নের অলিক বর্ণনা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে এটাকে আরবি জাহেলি যুগে মানে অপ্রয়োজনীয় কথাকে মানুষ বলতো আদগাসু আহলাম, স্বপ্নের প্রলেপ বলতেছে, এরকম বলতো। তো এরা কোরআনের ব্যাপারে মুশরিকেরা কুফাররা বলে যে এই কোরআন হলো আদগাসু আহলামিন বাল ইফতারাহু, বরং এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়, নাউযুবিল্লাহ। বাল হুয়া শায়ের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জাদুকর না, বাল হুয়া শায়ের, কয়েকজন বড় কবিও বটে। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, আর বলে যে আগের নবী রাসূলেরা যেই বায়্যিনাত নিয়ে আসছে, নিদর্শন নিয়ে আসছে, তিনি কেন আমাদের কাছে ওই রকম নিদর্শন আনে না? মানে আগের নবীরা মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, কই ওনার লাঠি কই? তারপরে অমুক নবী ওট নিয়ে আসছে, ওনার এরকম ওট কই? অমুক নবী ঈসা আলাইহিস সালাম গায়ে হাত বুলাইলে কুষ্ঠরোগে ভালো হয়ে গেছে, ওনার ওই আয়াত কই, মুজিজা কই? তা আগে রাসূলেরা আনছে, ওনার নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা, আমি তো ইতিপূর্বে কত জনপদকে ধ্বংস করে দিলাম যারা ঈমান আনে নাই। আফাহুম ইউমিনুন, তা আগের নবীরা তো মুজিজা দেখাইছেন, তারা কি ঈমান আনছে? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা নাই, এই জন্য মানতেছে না। যাদের মুজিজা ছিল তাদেরকে মানছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ওই মুজিজাই থাকতো তাহলেও তো তারা মানার সম্ভাবনা
ছিল না। ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, আমি আপনার আগে যত নবী রাসূল পাঠিয়েছি সব নবী রাসূল পাঠিয়েছি মানুষ। রিজালান মানে মানুষ, মানে রিজালান মানে পুরুষ। এখানে পুরুষ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেছেন ইল্লা রিজালান, সব মানুষ। মানুষ ছাড়া কোনো ফেরেশতা বা জিন অন্য কাউকে আমি নবী রাসূল হিসাবে পাঠাই নাই। নূহি ইলাইহিম, তাদের কাছে আমি আল্লাহ ওহী পাঠাইতাম। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলুজ যিকিরদেরকে অর্থাৎ আহলে কিতাবদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। এখানে আহলুজ যিকির মানে আহলে কিতাব, মানে ইহুদিদেরকে জিজ্ঞেস করো, নাসারাদেরকে জিজ্ঞেস করো, পূর্বেকার যুগের আসমানি কিতাবওয়ালা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে আমি যাদের কাছে ওহী পাঠাইতাম তারা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল না কি ছিল। মানে তাদের কথা ছিল যে নবী যদি হন তো তিনি বাজারে যাবেন কেন, নবী আবার বাজারে যায় কেমনে, নবী আবার বিয়ে শাদী করবে কেমনে, নবী আবার খাওয়া দাওয়া করে কেমনে, তিনি তো নবী। এই জন্য আল্লাহ পাক বলছেন ওই আহলে কিতাবদেরকে আহলুজ যিকিরদেরকে জিজ্ঞাসা করেন যদি তোমরা না জানো, জিজ্ঞাসা করো যে আগের নবীরাও তো খাওয়া দাওয়া করছে, আগের নবীরাও তো বিয়ে শাদী করছে, আগের নবীরাও তো বাজার করছে। তাহলে বোঝা যায় সকল নবীরাই ইল্লা রিজালান, মানুষের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়ামা কানু খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন শরীর তাদেরকে দিই নাই যে শরীরে খাবার খাওয়া লাগে না, এরকম শরীর আমি কোন নবীকেই দিই নাই। ওয়ামা কানু খালিদিন, কোন নবী মারা যাবে না, স্থায়ীভাবে পৃথিবীতে থাকবে এইরকম নবীও আমি দুনিয়াতে পাঠাই নাই, এরকম শরীরও আমি কোন নবীকে দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।